কুমিল্লার বুড়িচংয়ে গোমতীর বাঁধ ভেঙে অন্তত 15টি গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে ঘরবাড়ি। বৃদ্ধ ও শিশুসহ অনেকে সড়কে ও আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন। ভারী বৃষ্টি চলতে থাকায় লক্ষ্মীপুরে জলাবদ্ধতার আরও অবনতি হয়েছে। প্রকট আকার ধারণ করেছে জেলার 5টি উপজেলায়। পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে কয়েক হাজার পরিবার। পানিবন্দী এসব এলাকায় শুকনো খাবার ও খাবার পানির জন্য হাহাকার দেখা দিয়েছে। আজকে 15-20 দিনের নেন আমরা কোনো রান্না বান্না করতে পারি না, কোমর পর্যন্ত পানি। আজকে 2-3 দিন থেকে তো ঘরে পানি থাকার মতো কোনো অবস্থা নাই, যেখানে যায় পুরো ইয়েতে তো পানি। টানা ভারী বৃষ্টি ও কুমিল্লা ফেনী থেকে নেমে আসা ঢলে পানিবন্দী হয়ে পড়েছে নোয়াখালীর 20 লাখ মানুষ। খাবার ও বাসস্থানের অভাবে তারা মানবেতর জীবনযাপন করছেন। সব ফ্যামিলি পরিজন সবাইকে আশ্রয়কেন্দ্র দিয়ে দিছি, গরু গোতানো দিয়েছি আশ্রয়কেন্দ্রে। আমি আজকে বাড়ি করতে সহজনে কি অবস্থা আছে। আজকে কয়েকদিন পানি উঠার কারণে আমাদের বাড়িতে থাকা যায় না, আমরা এই কারণে বাড়ি ছেড়ে মাদ্রাসায় চলে গেছি। আমরা আমাদের গরু গোতানো অন্য জায়গায় নিয়ে রাখি। জেলার 9 উপজেলার সবকটিতেই বসতঘর, গ্রামীণ সড়ক, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে লাখো মানুষ। ধীর গতিতে হবিগঞ্জের খোয়াই নদীর পানি নামতে শুরু করেছে। তবে পানি বাড়ায় শায়েস্তাগঞ্জে রেল সেতু ঝুঁকিপূর্ণ হওয়ায় ঢাকা সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। মৌলভীবাজারে অপরিবর্তিত রয়েছে বন্যা। টানা বৃষ্টি ও ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাজনগর, কমলগঞ্জ সহ 5টি উপজেলার 13টি স্থানে বাঁধ ভেঙে লোকালয়ে প্রবেশ করেছে পানি। ভেসে গেছে প্রায় 200 গ্রাম। সব দিকে পানি আর পানি, মানে হাজার হাজার গ্রাম পানির দিকে বসতি। এই বন্যার বাঁধ ভাঙ্গা সহ প্রত্যেক বান্ধন সঠিকভাবে হইতো, তাহলে আজকে আমরা যারা সাধারণ মানুষ তারা এত কষ্ট করতাম না। মনু, ধলাই ও কুশিয়ারা নদীর পানি কিছুটা কমলেও এখনো বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে বৃষ্টি না থাকায় খাগড়াছড়িতে কিছুটা কমেছে বন্যার পানি, তাই আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। তবে কবাখালী ও বোয়ালখালী ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম এখনো পানির তলায়। হাসিবা আলী বর্ণা, 71।